চল 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 চল। হাই আরে তাড়াতাড়ি পা চালা ধবলি আর শ্যামলি, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। চল চল চল। হেই হেই হুস হাট হাট চল 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 চল। শালা বৃষ্টিটা আর আসার সময় পেল না, থেকে থেকেই বাঁশ বাগানের কাছে এসে শুরু হলো। এবার যে কি হবে, এই বাঁশ বাগানের মধ্যে এবার তো হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে। হাট হাট চল 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 চল। হাই হুস কি ব্যাপার, এই রাতে এই জঙ্গলে কে বৃষ্টিতে ওইভাবে ভিজছে? কে গো, কে এই বৃষ্টির মধ্যে ভিজছো? আরে কে গো তুমি? ও মাগো, ও মাগো, এই যে ভূত ভূত, ও মাগো বাঁচাও বাঁচাও, ভূত ভূত। সবজি লাগবে? সবজি মাঠে টাটকা টাটকা সবজি আছে, উচ্ছে, বেগুন, টমেটো, ঢেঁড়স, পটল, নোটে শাক, কলমি। সবজি লাগবে কারোর? টাটকা টাটকা সবজি আছে। ও বৌদি, লাগবে নাকি? লাগবে তো, আছে নাকি? কি লাগবে বলো, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। ঢেঁড়স কত করে? ঢেঁড়স 220 টাকা, পটল 215 টাকা। আর কি দেবো বৌদি? আমায় 250 ঢেঁড়স দাও। এই নাও। আর কিছু নেবে না? 2 আটি শাক দিই, 5 টাকা গো, 5 টাকা মাত্র। দিয়ে দাও তাহলে। শহরের থেকে অনেক দূরে ইচ্ছামতি নদীর চরে গড়ে উঠেছে এক ছোট্ট গ্রাম, যার নাম কুসুমডিঙি। শহরের একদম আদব কায়দা নেই বললে ভুল হবে, কিন্তু অতটাও উন্নত নয় এই গ্রাম। লোকজন, বাড়িঘর অনেক কম, তাই দোকান দানির সংখ্যা কম হলেও সকাল সন্ধ্যায় এসে ভিড় জমায় সকলে। বিশেষ করে এই মন্টুর মুদিখানা কম চপের দোকানে। সকাল থেকে আকাশের মুখ ভার, বিকাল গড়িয়ে সন্ধে নেমেছে। ঝাল ঝাল আলুর গরম গরম চপে কামড় দিতে ব্যস্ত সকলে। বিপিন বলল, আরে যাই বলো, এই মন্টুর হাতে ঝাল ঝাল গরম চপে কামড় না দিলে দিনটা যেন শেষ হয় না। যা বলেছিস বিপিন, ঝাল ঝাল গরম চপে কামড় দিতে যা ভালো লাগছে না। দেখলি দেখলি আকাশটা আবার কেমন মেঘ করে এলো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আজ মাসের 4 তারিখ, এখন থেকেই এমন রোজ রোজ জল হলে চাষবাস করবো কিভাবে? আরে হ্যাঁ গো খুড়ো, আমিও তো শুরু করে দিয়েছি রোয়া। বাজারে যা সারের দাম, বাবা! যদি এবারে চাষটা ভালো হয় তাহলে আমরা সাধারণ মানুষদের মুখে একটু হলেও হাসি ফুটবে, কি বলো? গ্রামের লোকজন এমনই হয়, কাজের আগে সকালে আর কাজের পরে বিকেলে একটা নির্দিষ্ট জায়গায় বসে তারা গল্পগুজব করে। সাথে যদি খাবার থাকে তখন তো পুরোই জমে যায়। বর্ষাকাল, ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। চারিদিকে কোলা ব্যাঙগুলো বর্ষার জল পেয়ে আনন্দে চিৎকার করছে। থেকে থেকে দমকা হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে। দোকানের পিছনে তালগাছের মাথায় খড়খড় করে একটা বিদ্যুৎ চমকাল, আর সাথে সাথেই কারেন্ট চলে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে উঠল। এই মন্টু, একটা আলোর ব্যবস্থা কর, নাকি এই অন্ধকারে ভূতের মতো বসে থাকবো বলতো?
হ্যাঁ খুড়ো, এই যে হয়ে গেছে। হাতে একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এলো মন্টু। দোকানের সামনে একটা বাঁশের খুঁটিতে ঝুলিয়ে দিল আর বেঞ্চের একদিকে জায়গা করে বসে পড়ল। খুড়ো বললেন, কি রে, বসে পড়লি যা? কি করবো খুড়ো এই অন্ধকারের মধ্যে? আজ তো আর নতুন কোনো খদ্দের আসবে না। তুমি বরং আজ একটা ভূতের গল্প বলো। এই বর্ষা রাতে অন্ধকার একেবারে জমে যাবে। এই বুড়ো বয়সে আর গল্প বলতে পারি? না না খুড়ো, ও সব বললে চলবে না। মন্টু ঠিক কথাই বলেছে, একটা ভূতের গল্প বলো, সময়টা কেটে যাবে। সবাই জোর করাতে খুড়ো আর থাকতে পারলেন না। গল্প টল্প আমার দ্বারা হবে না, তবে একটা সত্যি ভূতের গল্প বলছি শোন। তখন আমি অনেক ছোট, বাবার সাথে রোজ নানান গ্রামে গ্রামে মেলায় যেতাম আর সেখানে দোকান করে কাপড় জামা বিক্রি করতাম। সেই রকমই একদিন পাশের গ্রামে ধোলপুকুর মাঠে মেলা হচ্ছিল। যথারীতি আমি আর বাবা দোকান করে কাপড় জামা বিক্রি করছি। এনে সব গুছিয়ে নে, রাত হচ্ছে, অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, এই যে হয়ে গেছে। তুমি গরুর গাড়িটা নিয়ে আসো, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। বাবা তখন গরুর গাড়িটা আনতে গেল আর আমি এদিকে কাপড় জামা গুছিয়ে বাঁধা ছাড়া করছি। বেলার মাঠ ফাঁকা হয়ে গেছে, আর কেউ নেই, শুধু কটা রাস্তার কুকুর খাবারের খোঁজে এদিক ওদিক করছে। বাকি যারা দোকান দিয়েছিল সবাই একে একে চলে যাচ্ছে। বাবা গরুর গাড়িটা নিয়ে এলো। নে নে, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গাড়িতে তোল, সবাই যে চলে গেল, আমাদেরও বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, একটুখানি দাঁড়াও, সব তুলে দিচ্ছি। যথারীতি সবকিছু গুছিয়ে আমরা গরুর গাড়ি করে বাড়ি ফিরছি। সবাই যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। ধোলপুকুর মাঠে মেলা হচ্ছিল 7 দিন ধরে, আজ তার শেষ দিন। আমাদের গ্রামের পরের গ্রাম ধোলপুকুর, ওই মাইল 2-3 রাস্তা। আমি ভিতরে বসে আর বাবা গরুর গাড়ি চালাচ্ছে। সারাদিন খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, জোর জল তেষ্টা পেয়েছে, তাই আমি বললাম, বাবা, ও বাবা, বলছি কোনো পুকুর দেখে গরুর গাড়িটা একটু থামাও না, খুব জোর জল তেষ্টা পেয়েছে। এখন কোথায় জল পাবো রে? আর একটু সহ্য কর, এক্ষুনি ঘরে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। বলছি, কাল শিমুলতলি হাটে যাবে নাকি? যাবো তো বটে। তোর যদি শরীর খারাপ লাগে তাহলে কাল একটু আরাম কর। পরশু থেকে বাদামপুরে মেলা শুরু হবে, টানা 1 সপ্তাহ ধরে। হ্যাঁ, কদিন ধরে ঠিক করে ঘুম হয়নি। কালকের দিনটা তুমি একটু সামলে নাও, আমি পরশু থেকে যাব। তারপর আমরা ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দুপাশে বাঁশ গাছের সারি। গাটা বেশ ছমছম করছে। রাত বেশ হয়েছে। রাত জাগা পাখির ডাকে মাঝে মাঝে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। ভ্যাপসা গরম, বসে বসে ঘেমে স্নান করে যাচ্ছি। কিন্তু হঠাৎ গরুর গাড়িটা যত বাঁশবাগানের ভিতর প্রবেশ করছে ততই যেন ঠান্ডা লাগতে শুরু করছে। হঠাৎ করে পরিবেশ যেন তার রূপ বদল করেছে। আমি বাবাকে বললাম, বাবা, বলছি হঠাৎ করে এমন ঠান্ডা লাগছে কেন? শক্ত করে ধরে বস, আমি গরুগুলোকে আরো জোরে ছোটাচ্ছি, জায়গাটা ভালো না। বাবা আর কোনো কথা বললেন না। গরুগুলো যেন বুঝতে পেরেছে জায়গাটা খারাপ। তারা ইচ্ছে করে জোরে ছুটতে শুরু করেছে। আমি ভিতরে বসে ভয়ে কাঁপছি। গরুগুলো যেন ছুটছে, কোথায় কিছু বলা নেই, কওয়া নেই, কিন্তু হঠাৎ করেই গরুগুলো থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো বাবা, এমন করে দাঁড়িয়ে পড়লে কেন? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু মুখে হাত দিয়ে চুপ থাকতে বললেন। কি গখুড়ো, চুপ করলে কেন? তারপর কি হলো বলো, কি দেখলে তুমি? আরে দাঁড়া দাঁড়া, এত ধরফর করলে হয়?
আমাকেও তো একটু জিরোতে দে। নাও নাও খুড়ো, তাড়াতাড়ি গল্পটা বলো, না হলে গল্পের রেশটা কেটে যাবে। তারপর কি দেখলে? বাবা মুখে হাত দিয়ে দেখালেন কেউ একজন একটা তাল গাছের গোড়ায় চার পায়ে বসে আছে, আর মাটিতে পড়ে আছে একটা ছাগলের মাথা। এক হাত জিভ বার করে চেটে চেটে খাচ্ছে তাজা রক্ত। ভয়তে গরুগুলো চিৎকার করতে শুরু করেছে। আচমকাই দৃশ্য দেখে বাবা একটু ভয় পেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। গরুগুলো চিৎকার করেই চলেছে। তখনও সেই পিশাচ এক মনে চেটে চেটে রক্ত খাচ্ছে ওই ছাগলের কাটা মুন্ডুটা থেকে। হঠাৎ তার নজর পড়ল আমাদের ওপর। বন্ধুটা তাতে কামড়ে উঠে দাঁড়ায়, হিংসা চোখে তাকিয়ে আছে গরুগুলোর দিকে। গরুগুলো ভয়ে দড়ি ছিঁড়ে পালানোর উপক্রম করছে। ওদের সুবিধা নয় দেখে বাবা ফিসফিস করে বলল, এই একটা কাপড় বার করে দে তাড়াতাড়ি, দেরি করিস না, হাতে সময় কম। গ্রামের লোক বলা বলি করে ওই বাগানে নাকি এক পিশাচ থাকে। সুযোগ পেলে গ্রামে ঢুকে হাঁস মুরগি ছাগল গরু তুলে নিয়ে যায় আর কাঁচা চিবিয়ে খায়। কয়েকজন বাদে তেমন কেউ সেই পিশাচকে আজ পর্যন্ত চোখে দেখেনি। সেই পিশাচ কটমট করে দেখছে আমাদের দিকে। আর এক মুহূর্ত দেরি না করে কাপড়ের পুঁটুলি খুলে কয়েকটা নতুন জামা কাপড় বার করে বাবার হাতে দিলাম। সে পিশাচ গর্জন করতে শুরু করেছে। বাবা গরুর গাড়ি থেকে লণ্ঠনটা নিয়ে কাপড়গুলোতে আগুন জ্বালালো। সেই আগুন দেখে পিশাচটা আরো জোরে চিৎকার করতে শুরু করলো। দেখে বোঝা যাচ্ছে পিশাচটা ভয় পেয়েছে আগুন দেখে। তখন বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে আমার আর বাবার। আচমকা সেই পিশাচটা ছাগলের মুন্ডুটা মুখে নিয়ে ঝাঁপিয়ে চলে গেল বাঁশ বনের আড়ালে। তারপর খুড়ো ওই পিশাচটা কিছু ক্ষতি করার চেষ্টা করেনি? হয়তো চেষ্টা করতো, কিন্তু আগুন দেখে সেই পিশাচ সেদিন ভয় পেয়েছিল, তাই হয়তো আমরা সেই যাত্রায় বেঁচে গেছিলাম। তারপর থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে সঙ্গে আগুন থাকলে ভূত প্রেত পিশাচ কেউ কাছে ঘেঁষতে পারে না। তাহলে তো খুড়ো আগুন নিয়ে রাত বিরেতে শ্মশান মশানে ঘোরা কোনো ব্যাপার নয়। না না, ওটি একদম করতে যাস না। সব ভূত প্রেত কিন্তু আগুনে ভয় পায় না, তখন কিন্তু প্রাণে মারা পড়বি। তাই সাবধান, ভূত প্রেত নিয়ে একদম ছেলে খেলা নয়। চল চল, অনেক রাত হয়েছে, অনেক গল্প হয়েছে, এবার যে যার বাড়ির দিকে চল।